কথা বলার স্বাধীনতা অবশ্যই আমাদের সবার আছে। 5ই আগস্টের পরে এসে আপনারা আমাদের কথা বলার স্বাধীনতা হরণ করতে পারবেন না, এই জন্য আমরা আপনাদেরকে এখানে বসাই নেই। নাসির উদ্দিন পাটোয়ারি সে একটা রাজনৈতিক দলে আছে এবং তিনি এক হিসেবে আমাদের জুলাইয়ের একজন অভিভাবক, সেই হিসেবে তার অবশ্যই অধিকার আছে বিভিন্ন জায়গায় যে জনগণের পক্ষে মতামত দেওয়ার, এবং মতামতের ভিত্তিতে যে আপনারা হামলা করবেন আমাদের ওপরে, এটা তো তাহলে একটা স্বৈরাচারী নীতি হয়ে গেল যে আপনার দালালি করলেই আপনারা আমাদেরকে সেফ এক্সিট দিবেন, দালালি না করলে এরপর আমাদের উপরে হামলা করবেন। এটা তো ফ্যাসিস্টের নীতি। এই নীতি বাস্তবায়নের জন্য তো আপনারা এখানে বসাইনি। আমরা সংসদে যেও আমরা সমান অধিকার রাখি জনগণের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য, এবং সংসদ ছাড়া রাজপথে আমাদের যে ভাইয়েরা আছে তারাও অবশ্যই জনগণের পক্ষে কথা বলে যাবে। এবং এতে যদি আপনাদের গতিতে কোনো নড়বড় হয়, সমস্যা হয়, সেটা আপনাদের ব্যক্তিগত এবং কাজের উপরে নির্ভর করে, কিন্তু আমাদের কথা বলার স্বাধীনতা কেউ হরণ করবে। এটা আসলে নতুন বাংলাদেশের সাথে সাংঘর্ষিক যে আমরা জানি যে ন্যায়ের পক্ষে আমরা বিগত 17 বছর যারাই কথা বলেছি তারা কিন্তু বিগত 17 বছরের যে সরকার ছিল, তাদের যে বাহিনী ছিল, তাদের বিপক্ষে যেত। আর এখন বর্তমানে দেখছি যে স্বাধীন করার পরে আমরা বাংলাদেশে যাদেরকে ক্ষমতায় বসালাম, ছাত্র জনতা এবং ন্যায়ের পক্ষে যারা কথা বলে তারাও কেন যেন তাদের বিপক্ষে হয়ে যায়, তাদের শত্রু হয়ে যায়। আমরা দেখছি যে এনসিপি নেতাকর্মীদের উপর এটা কিন্তু সরাসরি চিহ্নিত বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। এবং পরক্ষণে আমরা দেখি যে হবিগঞ্জের যে বিএনপির যুবলীগ যুবদল ছাত্রদলটা ছিল, তারা কিন্তু পরবর্তীতে সেটাকে অস্বীকার করেছে, কিন্তু এটা কিন্তু চিহ্নিত যে আলিফের ওপরে কারা এভাবে হামলা করেছে রড দিয়ে। তো নতুন বাংলাদেশে যার একটা চোখের মূল্য নেই, যে ছাত্রের একটা জীবনের মূল্য নেই, সেই নীতি সেই কাঠামো বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, এবং আমরা মনে করি এটা সেই ফ্যাসিস্টেরই আদর্শ। আমরা তারেক রহমানকে এবং বিএনপিকে কখনোই এরকম পর্যায়ে দেখতে চাই না। কিন্তু একের পর এক এভাবে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, ছাত্রদেরকে খুন করা হচ্ছে। বিশেষভাবে এই ছাত্রদল, আমরা বিগত 17 বছরে ছাত্রলীগকে বা যুবলীগকে দেখেছি তাদের যে মাঠ পর্যায়ের কার্যক্রম ছিল সেটা কিন্তু হাসিনার আদর্শ বাস্তবায়নের জন্য ছিল, এবং তারা এইভাবে হাসিনাকে আরও শক্তিশালী বানিয়েছে। কিন্তু আমার মনে হয় বর্তমান বাংলাদেশে ছাত্র দল এবং যুবদল যে কাজ করছে, তারা এটাকে শক্তিশালী তো বানাবেই না, বরং বিএনপির পতনের দিকে নিয়ে যাবে। আমার এটাই মনে হচ্ছে যে ছাত্রদল এবং যুবদলের কারণই হবে বিএনপির একটা পতনের কারণ। তাই আমার মনে হয় তারেক রহমানকে অবশ্যই তাদের এই বাহিনীগুলোকে কন্ট্রোলে রাখা উচিত। অ্যাটলিস্ট নতুন বাংলাদেশে কাউকে যেন এভাবে সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ না দিতে হয়, চোখ না হারাতে হয়।